বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি। আমাদের দিনের শুরু এবং শেষ হয় ভাত দিয়ে। ভারত এবং বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান চাল উৎপাদনকারী দেশ, কিন্তু আমরা অনেকেই জানি না কৃষকের মাঠে সে ধুলোমাখা ধান কীভাবে ঝকঝকে সাদা চালে পরিণত হয়ে আমাদের সুপার শপের তাকে বা চালের বস্তায় আসে। আগের দিনে গ্রামে ঢেকি বা ছোট হাস্কি মিল দেখতে পাওয়া যেত, কিন্তু এখন সেই জায়গা দখল করেছে বিশাল সমস্ত অটোমেটিক রাইস মিল। এই আধুনিক ফ্যাক্টরিগুলোতে প্রতিদিন হাজার হাজার টন ধান ঢোকে, আর ফ্যাক্টরির জটিল প্রসেসিং শেষ করে সেখান থেকে বেরিয়ে আসে বিভিন্ন গ্রেডের মিনিকেট, বাসমতি বা অনেক দামি দামি চাল। মানুষের হাতের স্পর্শ ছাড়াই ধান থেকে চাল এবং চাল থেকে প্যাকেটজাত হওয়া এই প্রক্রিয়াটি দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কাঁচামাল সংগ্রহ ও প্রাথমিক ধাপ। এ পুরো প্রক্রিয়া শুরু হয় দিগন্তজোড়া ধানের ক্ষেত থেকে। ফসল পাকার পর সোনালী ধান কেটে কৃষকরা আড়তে বা মন্ডিতে নিয়ে আসেন। আধুনিক রাইস মিলগুলোর নিজস্ব এজেন্ট থাকে, যারা সরাসরি কৃষকদের কাছ থেকে উন্নত মানের ধান সংগ্রহ করেন। ট্রাক বা লরি বোঝাই করে এই ধান যখন ফ্যাক্টরি গেটে এসে পৌঁছায়, তখন প্রথমে ল্যাবরেটরিতে স্যাম্পল টেস্ট করা হয়। ধানের আর্দ্রতা বা ময়েশ্চার এবং ধানের ভেতরে চালের গঠন ঠিক আছে কিনা তা পরীক্ষা করা হয়। সব কিছু ঠিক থাকলে বিশাল আনলোডিং বেতে ধান খালাস করা হয়। ফ্যাক্টরি ইয়ার্ডে তখন ধানের পাহাড় জমে যায়। এখান থেকে কনভেয়ার বেল্টের মাধ্যমে ধান চলে যায় পরবর্তী ধাপে। ধোলাই এবং ক্লিনিং। মাঠ থেকে আনা ধানে প্রচুর পরিমাণে খড়কুটো থাকে, ধুলোবালি থাকে, ছোট ছোট পাথর এবং চিটা থাকে। এগুলো সরাসরি মেশিনে দিলে চালের মান নষ্ট হবে এবং মেশিন ভেঙে যেতে পারে। তাই ধানগুলোকে সবপ্রথমে বিশাল প্রি ক্লিনার মেশিনে পাঠানো হয়। এখানে শক্তিশালী ফ্যান এবং চালনি বা সিপসের মাধ্যমে ধানকে ঝেড়ে পরিষ্কার করা হয়। বাতাসের চাপে হালকা চিটা এবং ধুলা উড়ে যায়, আর চালনিতে আটকে থেকে যায় পাথর ও খড়। মাত্র কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার কেজি ধান একদম পরিষ্কার হয়ে বেরিয়ে আসে। প্রসেসিং ইউনিট। আমরা যে সেদ্ধ চাল খাই তার আসল ম্যাজিক হয় এই ধাপে। পরিষ্কার ধানগুলোকে বিশাল সমস্ত স্টিলের ট্যাঙ্কারে বা সাইলোতে ভিজিয়ে রাখা হয়। এরপর এগুলোকে পাঠানো হয় বয়লিং সেকশনে। এখানে উচ্চচাপের স্টিম বা বাষ্প দিয়ে ধানগুলোকে ভাপানো হয়। এই ভাপ দেওয়ার ফলে চালের ভেতরে পুষ্টিগুণ বজায় থাকে এবং চাল শক্ত হয়, সহজে ভাঙে না। ভাপানো ভেজা ধানকে এরপর শুকোতে হয়। আগের সময় চাতাল বা রোদ্রে শুকানো হতো, কিন্তু আধুনিক ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় কলম ড্রায়ার। বিশাল টাওয়ারের মতন এই মেশিনে গরম বাতাসের প্রবাহে ধানগুলো উপর থেকে নিচে নামতে থাকে এবং কয়েক ঘন্টার মধ্যে নির্দিষ্ট আর্দ্রতায় শুকিয়ে খটখটে হয়ে যায়। এবার ধান চলে যায় হাস্কিং ইউনিটে। এটি চাল তৈরি করার প্রধান ধাপ। ধানগুলোকে রাবার রোলার সেল মেশিনের ভেতর দিয়ে পাঠানো হয়। এখানে দুইটি রাবার রোলার বিপরীত দিকে ঘুরতে থাকে। ধান যখন এই দুটো রোলারের মাঝখান দিয়ে যায়, তখন ঘর্ষণের ফলে ধানের ওপরে শক্ত খোসা বা তুষ আলাদা হয়ে যায়। বেরিয়ে আসে বাদামি রঙের চাল, যাকে আমরা ব্রাউন রাইস বলে থাকি। মজার বিষয় হলো, আলাদা হয়ে যাওয়া এই তুষগুলো ফেলা হয় না। এগুলো পাইপের মাধ্যমে সরাসরি ফ্যাক্টরির বয়লারে চলে যায় এবং জ্বালানি হিসাবে পুড়ে বিদ্যুৎ ও স্টিম তৈরি করে। অর্থাৎ ধানের বর্জ্য দিয়ে ফ্যাক্টরি চলে। এবার আছে পলিশিং এবং হোয়াইটনিং। ব্রাউন রাইস স্বাস্থ্যের জন্য ভালো হলেও বাজারের চাহিদা ধবধবে সাদা চালের, তাই ব্রাউন রাইসকে পাঠানো হয় হোয়াইটনিং মেশিনে। এখানে ঘর্ষণের মাধ্যমে চালের উপরে লালচে বা বাদামি প্রলেপ চেঁচে ফেলা হয়। এই কুড়ো বা রাইস ব্রেন আলাদা করে তেল তৈরি ফ্যাক্টরিতে পাঠানো হয়। এরপর এগুলোকে সিল্কি পলিসার মেশিনে দেয়া হয়। এখানে চালের সাথে খুবই সামান্য পরিমাণে জলের মতন কুয়াশা বা মিস্ট স্প্রে করা হয় এবং চামড়া রোলার দিয়ে ঘষা হয়। এই প্রক্রিয়ায় চালের গায়ে লেগে থাকা শেষ ধুলোটুকুও চলে যায় এবং চালগুলো মুক্তার মতন চকচক হতে শুরু করে। আমরা বাজারে যে পিচ্ছিল বা মসৃণ চাল দেখি, তা এই পলিশিংয়ের ফলেই হয়। পলিশিং করার পরেও চালের মধ্যে কিছু কালচে দাগ থেকে যায়, ভাঙা চাল থাকে বা অন্য রঙের দানা মিশে থাকতে পারে। মানুষের পক্ষে লাখ লাখ চালের দানা থেকে এগুলো বেঁচে ফেলা অসম্ভব। এই কাজ করে থাকে অপটিক্যাল কালার স্ট্রেচার মেশিন। এই মেশিনে হাজার হাজার হাই স্পিড ক্যামেরা থাকে এবং সেন্সর থাকে। চালগুলো যখন উপর দিয়ে নিচে পড়ে, তখন ক্যামেরা প্রতিটি দানা স্ক্যান করে।
যদি কোনো কালো বা দাগযুক্ত চাল ধরা পড়ে, তবে মেশিনের নজল থেকে তীব্র বাতাসের গুলি ছুড়ে সেই খারাপ চালটিকে লাইন থেকে ছিটকে বাইরে বের করে দেয়। চোখের পলকে এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয় এবং শুধুমাত্র নিখুঁত সাদা চালই সামনে এগোতে পারে। কোয়ালিটি চেকিং এবং প্যাকেজিং। সবশেষে চালগুলো অটোমেটিক ওয়েরিং মেশিনে আসে। এখানে চালের গ্রেড অনুযায়ী যেমন মিনিকেট, নাজরাইস বা বাসমতি আলাদা আলাদা সাইলোতে জমা করা হয়। এরপরে শুরু হয় প্যাকেজিং। 5 কেজি, 10 কেজি বা 25 কেজি প্লাস্টিকের বা পাটের বস্তা মেশিনের মুখে ধরা হয়। মেশিন নির্দিষ্ট ওজনের চাল ঢেলে দেয় এবং সাথে সাথে মুখ সেলাই বা সিল করে দেয়। দামি ব্র্যান্ডের চালের ক্ষেত্রে নাইট্রোজেন ফ্লাসিং করা হয় যাতে চালে পোকা না ধরে এবং চাল বহুদিন পর্যন্ত থাকতে পারে। এরপরে রোবোটিক আর্ম বা শ্রমিকরা এই ভারী বস্তাগুলো ট্রাকে লোড করেন। এইভাবে কৃষকের মাঠে সোনালী ধান ফ্যাক্টরির আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় হয়ে ওঠে আমাদের প্রতিদিনের খাবারের ধপধপে সাদা চাল।